হ্যালো বন্ধুরা, তো আমরা একটা লং ট্রিপে বেরোচ্ছি। তো সকাল থেকে প্যাকিং হয়ে অনেক কিছু হলো, তো অত তো সবাই ভিডিওতে দেখায়, তো ওর জন্য আমি দেখাচ্ছি না। তো এই যে পেছনে আমাদের গাড়ি, লাগেজ প্যাক হয়ে গেছে, গাড়ি এখন ঢুকছে। তো দেখো কোন জায়গায় যাচ্ছে। এই হচ্ছে আমাদের পুরো গাড়ি, এটা বাপির দোকান। একদম গাড়ি টোটাল রেডি। গ্রুপে দিয়ে দিয়েছে ছবি তুলে গ্রুপে দিয়েছে ছবি, শুধু গাড়ির ছবি তুলেছে, আর কারোর ছবি তোলেনি। তো আমরা বেরিয়ে পড়েছি 5 বন্ধু মিলে, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি সব কটা। বেরাবার আগে আমরা কালীবাড়িতে একটুখানি পুজো দিয়ে নিলাম, মায়ের ফুল নিয়ে চলে আসলাম। লং ট্রিপে বেরাবো বলে কথা, তো পুজো দিয়ে এখন আমরা যাব। টাইম বলে দে বন্ধুগণ, এখন টাইম হচ্ছে 8:40 আর আমরা ক্রস করছি পালসির টোল। মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম যোগাযোগের জন্য। আজকের আমাদের সেকেন্ড টোল, এটা টোলটা ক্রস করছি। তো জয় এখনো অবধি গাড়ি চালাচ্ছে, এই তো সবে ধরলো। আর এই যে ডান দিকে টোলের বুথ যে বসে থাকে, সে ফোনে কথা বলছে, বাবা। তো বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা, যাচ্ছি লং ট্যুর। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত কিচ্ছু জানি না, যা যেতে হচ্ছে গাড়িতে বসে পড়েছি, তাই আমরা দেখতে চলে এলো শক্তিগড়ে। ভাই কেউ ল্যাংচা খাবে না নাকি রে? কথা বলে না, চলো ল্যাংচা যেমন খাবোই না, চলো যাই, হবে না শক্তিগড়ে আমরা। তো আমরা চলে এসেছি বর্তমানে বিহার। এখন আমরা কোথায় রয়েছি জয়? আমরা এখন আছি বিহারে, টাইম হচ্ছে এখন 3:55। শেরঘাটি গাড়িতে গান চলছে, আইয়ে না আমরা বিহার মে। দেখতে সকাল হয়ে গেল, পেছনের অবস্থা দেখো, পেছনে আবার সিটিং চেঞ্জ হয়ে গেছে, পেছনে একজন কিরে তোরা কি করছিস? ভিডিওতে কিন্তু পুরো একদম পরিষ্কার আসছে। ঠিক আছে, এখন ভিডিওটা অন করে দিয়েছি। আগ্রা লখনউ ধরতে হলে এখন বর্তমানে আমাদের টুক করে বাঁ দিক দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে আবার যেতে হচ্ছে। বাকি তোরা ধরিস নি আগ্রা লখনউ? না, আমি সিটির মধ্যে দিয়ে গেছি। সিটির মধ্যে দিয়ে গেছে, ওরা এক্সপ্রেসওয়ে ধরেনি। কি বলছিস? আমরা এই যে ব্রিজের তলা দিয়ে সুন্দর করে ঢুকে বেনারসের এই ঢোকার আগে এই ডান দিকে যে এক্সপ্রেস ওয়েটা চলে যাচ্ছে, এই এক্সপ্রেস ওয়েটা ধরার জন্য হচ্ছে তোমাকে প্রথমে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, গিয়ে ওই দিক দিয়ে ইউটার্ন করতে হবে, করে এসে এই সার্ভিস রোড ধরতে হবে। ধরে গিয়ে এবার কতটা টানঝাম করতে হবে দেখো একবার। বাসটা বেরিয়েছে। হ্যাঁ, এবার আমরা যাব। গিয়ে এই উপরের এক্সপ্রেস ওয়েটা আমরা এবার ধরবো, এবার টান যাবো, টান। আর এই এক্সপ্রেস ওয়ে যদি তোমরা কেউ মিস করে যাও, না ধরো, তাহলে সেই বেনারসের সিটির ভেতর দিয়ে তোমাদের যেতে হবে, পূর্বাঞ্চল ধরতে হবে। এই এক্সপ্রেস ওয়েটা আমরা এখন ধরবো। তো আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি, একদম টান যাচ্ছে গাড়ি, টান। বাবা কি হলো, আবার রং রুটে গাড়ি কেন?
এই ট্রাকগুলো এখানে এক্ষুনি দেখলাম ট্রাক বারণ, তো ট্রাক বারণ দেখে এলাম, সাইনবোর্ডে লেখা ছিল, কিন্তু এখন দেখছি এখান দিয়ে আবার ট্রাক যাচ্ছে। একেই বলে ইউপি, ইউপি একেই বলে ভারত। তো- এইটা হচ্ছে সঙ্গম এলাকা, গঙ্গা আর এদিক থেকেও এসে দুটো মার্চ হয়েছে গোদাবরী। না 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 না, এই দেখ ডান দিক এদিক দুটোই গঙ্গা এসে মার্চ হয়ে গোদাবরী হয়েছে, বাঁদিক শালা। এই দেখ প্রয়াগরাজ তো মনে হয় এখানেই তো আমরা কুম্ভটা হয়েছিল নাকি? প্রয়াগরাজ বেরিয়ে আছে। আরে তুই এই দিকটা দেখা, এই দিকটাতে দেখ দুখানা নদী মিলছে দেখ। দুখানা ব্রিজ হচ্ছে, ব্রিজ ব্রিজ, হ্যাঁ ব্রিজ হচ্ছে, ওটা ব্রিজ ওরা একটা একটা করে স্ল্যাব তুলে হাইড্রোলিক্স ভাবে আগে নিয়ে আসে। তুই কোনোদিনও এর মধ্যে ইয়েতে যাসনি, কল্যাণী যাসনি? কল্যাণীতে দেখবি এরকম ব্রিজ হচ্ছে। সোজা সোজা ক্রস করলাম। ভাই একটুখানি গাড়ি চালাতে হবে, ভাই চালাতে পারছি না গাড়ি এতক্ষণ ধরে। এবার বাঁদিকে যাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। চলো আমরা নিয়ে নিয়েছি, গাড়ি ঢুকে গেছে। বন্ধুগণ, আজকে হচ্ছে কি 18ই সেপ্টেম্বর, এখন টাইম হচ্ছে কি 2:30। আমরা এখন হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাচ্ছি। আছি রাজা ভাই, লাস্ট পথে রয়েছে আমি। চলে ঘুরে বেড়েছি। টান টান, টান টান। আর লখনৌ 1 কিলোমিটার বাদিক দেখাচ্ছে। থ্যাংক ইউ ফর ভিজিট এগেইন। আমরা এখন লখনৌ আর 500 বাকি, 500 মিটার। কিলোমিটার এক্সপ্রেসওয়ের ভালো মস্তি নিয়ে নিলাম পুরো একদম। শুরু হবে এবারে শেষ, এরপরে পড়বে যমুনা, তাই তো? আগ্রা লখনৌ, আগ্রা লখনৌ, তারপরে যমুনা। আমরা পেরিবিরাল করবো। আচ্ছা, আরে যমুনা আগে পড়বে, তারপর পেরিবিরাল পড়বে। দুটো আলাদা রাস্তা। কে বলেছে? আমি বলেছি। হ্যাঁ, আগ্রা থেকে আউট হয়ে যায়। আমরা এখন লখনৌ সিটিতে আছি। ভাই লখনৌ বিরিয়ানি খাওয়াবি কেউ? ভালো লাগে তো ভাই? ভালো না খেতে? জয় বলছে ভালো না খেতে। তো লখনৌ সিটি দিয়ে আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো, যাচ্ছি। আমরা চলে এসেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। টোল পড়বে একটু পরেই। এরপরে এখনই টোল পড়বে। টোলে যতদূর মনে হয় এখন পেমেন্ট করতে হবে না, এখন একটা রিসিপ্ট দেবে হয়তো। এখন পেমেন্ট করতে হবে। এখন আমরা ঢুকছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। রাজীব দা গাড়ি চালাচ্ছে, রাজীব দাকে এবার দেখিয়ে দে। পিসি এখন টোল ক্রস করছি। এখন আছি আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। তো একটু হাঁটাহাঁটি করছি, 3 বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মন্টি পুরো রুট ম্যাপ হচ্ছে ওর ভরসায় আমরা। ও রুট যেমন বলছে তেমন যাচ্ছি, যেদিক বলবে সেদিক যাব, কিছু করার নেই। কালকে সন্ধ্যে 7টার সময় বেরিয়েছি, এখন বাজে 5টা। তার মধ্যে আমরা আগ্রাতে উঠে গেছি, প্লাস নাইট স্টেও করেছি কালকে রাতে। তো গাড়ি হচ্ছে তুফান, পুরো একদম 3টে ড্রাইভার, দুমদাম চলছে গাড়ি, পুরো এক্সুলেন্ট। আর আমাদের যে ম্যাপ, যে রাস্তার রোড দেখাচ্ছে, রোড গুরু একদম কোনো ব্যাপার না। কালকে সবার প্রথম গাড়ি চালিয়েছে জয়, তারপরে আমি, তারপরে রাজীব দা। পুরো টানা এত অবধি নিয়ে এসেছি, এখনো চালাবে। ঠিক আছে, টানা চলছে। তো আমরা আশা করি আজকে রাতের মধ্যে মনে হয় দিল্লি পৌঁছে যেতে পারি। পাঞ্জাব ঢুকে যাবো, ঢুকে যেতে পারি, কোনো বলা যাচ্ছে না, কোনো ব্যাপার না। দেখা যাক কি হয়। আর ওই দিক পার্কিং করতে বলেছি, কোথায় চলে গেছে পার্কিং করতে, কোথায় চলে গেছে পার্কিং করতে। আমরা কোথা দিয়ে হেঁটে আসছি দেখো, ওই যে ওইখানে, এই যে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। কেন? ওখানে গাড়ি পার্কিং হয়েছে তাই।
ভাবা যায়? এইসব ভাবা যায়? সকালবেলা মন্টিকে আমি দৌড় করেছিলাম, সেই প্রতিশোধটা এখন মনে হয় নিয়ে নিল। গাড়ি চালাচ্ছে রাজীব দা, আর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে, বিউটিফুল রাস্তা, সুন্দর চারিদিকে দেখতে তো দারুণ লাগছে। আমরা এগোচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন আগ্রায় চলে এসেছি। আগ্রা টোল প্লাজাটা ক্রস করছি, এই দাঁড়িয়ে আছে। অনেকটা গাড়ি চলে এসছে, আর দিল্লি বেশি দূরে নেই, ঢুকে যাব আজকে রাতের মধ্যে, মনে হয় দিল্লি ঢুকে যাব। তো এখন সকালবেলা 6:25 বাজে। তো আমরা পাঞ্জাব ঢুকে গেছি। হ্যাঁ, পাঞ্জাব ঢুকে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের ওখানে ওয়াইন শপ কোথায় খোলে ওয়েস্ট বেঙ্গলে? 10টা না 9টা? 10টায় খোলে ভাই। 6টার সময় দেখছি ওয়াইন শপ খুলছে, ওপেন হচ্ছে, লোক খাচ্ছে ভাই। একটা দুটো নয়, ঠিক আছে, আমি ভেবেছিলাম প্রথমে একটা হয়তো বাই চান্স হয়ে গেছে। যাচ্ছি দেখছি খোলা, উল্টে ভিড়। ভাই এখানে কটা থেকে মদ খায় ভাই? আর বন্ধ বা কখন হয় মদের দোকান? পাঞ্জাব বলে কথা, পাঞ্জাব বাল্টি বাল্টি করে মদ খায়, বাল্টি করে ভাই। কোন জানি বইটা ছিল ইয়ের, সানি দেওয়ালের, বাল্টি নিয়ে চলে এসছে মদ খেতে, সেরকম ব্যাপার, কোনো ব্যাপারই নাই। ইয়ামলা পাগলা দিবানা। আমরা এখন চলে এসেছি একটা দারুণ জায়গায়। কোন জায়গায় এসেছি কেউ বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? ইয়েস, দ্য গ্রেট খেলি ধাবা। গ্রেট খেলি ধাবা চলে এসেছি এখানে। ধাবা তো মনে হয় ওপেনই আছে, কোনো অসুবিধা নেই। তো এই আমাদের গাড়ি এখন জয় পার্কিং করছে গাড়িটা। এখানে চা পেয়ে যাবো, সামনে ওয়াশরুম আছে, ওয়াশরুমে গিয়ে একটু। এখন বাজে 6:40। 6:40-এ আমরা চলে এসেছি দ্য গ্রেট খালি ধাবা। 6:40-এ আমরা পাঞ্জাব ঢুকে গিয়ে খালি ধাবার সামনে চলে এসেছি। ওখানে পার্কিং হয়ে গেছে। তো যাই একটুখানি ওয়াশ ভালো করে হয়ে, মুখ চোখে একটু জল ফল দিয়ে, কেউ যদি বাথরুমে যায় তো বাথরুমে যাবে। তারপর দেখা যাক কিছু। এখন বাজে হচ্ছে 2:30। 2:30-এ আমরা আম্বেশ্বর ঢুকে গেছি অনেকক্ষণ আগে। এটা রেস্টুরেন্ট, এর উপরে হোটেল আমরা বুক করে নিয়েছি, হোটেলে থাকবো। এখন এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছে, সব বসে আছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। অর্ডার দেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে স্নান করবো, দিয়ে ঘুম, যা হবে এবার কালকে। তো আমরা টানা ঢুকে গেলাম এখানে। তো আজকের মতন এখানে। আর কিছুটা রুমের কন্ডিশন কেমন আছে, কীরকম রুম নিলাম দেখাচ্ছি, রুমের প্রাইসটাও আমি বলে দিচ্ছি, তারপর দেখা যাবে। আবার কালকে থেকে নতুন রুট চালু হবে, কলকাতা টু আম্বেশ্বর। কতদিনে আসলাম? 2 দিনে।